আমি আরও শিক্ষণীয় ভিডিও বানাবো। ভিডিওর ভিউ যদি ড্যাম খায়, কিন্তু আমি ইনশাল্লাহ ড্যাম খাবো না। বাবা, তোর এই ভিডিওটা অনেক ভালো লাগছে। এই ভিডিওটা দেখে কিন্তু চোখে ফানে এসে পড়ছি। ভিডিও দেখে আমার দাদি কান্না করে, আমার মা কান্না করে। সমাজে যদি আমার কেউ গালি দেয়, আমি যদি তারা গালি না দিই, সে দ্বিতীয়বার গালি দিবে না। ওই যে নাচের ভিডিও করতাম, তখন মনে হইতো কি যে আমি মইরা যাই আজকে, হয়তো বা মানুষ আমার খারাপ বলবে যে ফোলাটা নাচের ভিডিও করে মরছে। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি সময়ের গল্পে। আজকে আমার সঙ্গে আপনাদের খুব প্রিয় একজন মানুষ, জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর জেকে শান্ত। চলে যাচ্ছি তার সঙ্গে আড্ডায়। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি, আর আপনাকে দেখে ভালো লাগছে, কারণ আপনি তো ঢাকার বাইরে থাকেন। আজকে আপনাকে ঢাকাতে পেয়ে গেলাম এবং খুবই একটা অন্যরকম লুকে দেখছি, মানে আপনার কন্টেন্ট এবং ভিডিও থেকে বাইরে এসে একটা কিছু। জি, সো এই লুকের পেছনে কারণ জানতে চাই। এই লুকের পিছনের কারণ হচ্ছে আমি এখানে আরস লাইফস্টাইলের এতে শ্যুট পরে আছি, ফটোশ্যুট করতেছি। আর আমার এখানে ডাকা নিয়ে আসছে হচ্ছে গৌতম সাহা দাদা, যারা আমি সবসময় দাদাভাই বলে ডাকি। এই তো আজকে এই মডেলিং শুরু করলেন, একটা গ্ল্যামার জগতে পা রাখলেন। নতুন অভিজ্ঞতা, এতদিন কন্টেন্ট ক্রিয়েশন করেছেন, সেটা একদম ডিফারেন্ট ছিল। এই অভিজ্ঞতা কেমন আপনার জন্য? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে, যেহেতু মানে ভালো সাইড, আর আমার ভালো সাইডে কাজ করতে একটু সবসময় ভালো লাগে। একটু কি নার্ভাস ফিল হচ্ছে? নার্ভাস ফিল হচ্ছে না, বরঞ্চ অনেক আনন্দ সহকারে কাজ করতেছি। কারণ বললামই তো যে দাদাভাইয়ের কাজ যেহেতু করতে আসছি, মানে সবসময় উনি আমার নিজেরও, আমার যদি মন খারাপ থাকে তাহলে এমন সব কথা কইবা আমার, আমি হাসতে বাধ্য হই, মানে মনে হইলে হাসি চলে আসে। একদম। আর আপনার কথা শুনে আমাদের খুব ভালো লাগে। একটা মাটির গর্ত বলেন না, জি। একদম বাঙালি একটা গ্রাম বাংলার যে ব্যাপারটা, সেই সোদা গন্ধটা কিন্তু আছে। আমরা চাবো যে আপনার ভিতরে যে ইনোসেন্সটা আছে, এটা আজীবন থাকুক। সেই চেষ্টা আপনি করবেন, বদলে যাবেন না, মানে যেহেতু অনেক মানুষের সাথে মেশা হবে এখন। বলছিলেন যে ফোনে অন্য তারকাদের কাজ দেখতেন, আজকে নিজেই সেই গ্ল্যামারের জগতে চলে এসেছেন। কার কাজ সবচেয়ে বেশি আপনাকে অনুপ্রেরণা জুগিয়েছে, বা আপনি কার কাজ বেশি পছন্দ করেন দেখতে? আমি সবসময় ছোট থেকেই ছবি দেখতাম সাকিব ভাইয়ের, খুব ভালো লাগতো। কিন্তু আগের ছবি থেকে মাঝখানে হয়তো বা ছবিগুলো ভালো লাগে না। এখনকার ওনার লোক, ওনার হাঁটার স্টাইল, ওনার চলাফেরার স্টাইল অনেক সুন্দর, অনেক ভালো লাগে। আর প্রত্যেকটা ছবি তো মানে ছবি গল্প সুন্দর না হোক, ওনার লোকের দিকে তাকাইলেই মন ভরে যায়। না, নিজের একটু চেঞ্জ করি, এরকম লাগে আর কি। তারপরে আপনি একজন সাকিব ইয়ান, হ্যাঁ, বলাই যায়। শাকিব খানের যেহেতু ফ্যান, তাহলে শাকিব খানের মতো একসময় পর্দার হিরো হবার ইচ্ছা আছে কিনা? না, ওই হিরো হওয়ার ইচ্ছা আমার নাই, কিন্তু একটা ইচ্ছা আছে, ছোটোখাটো ইচ্ছা আছে। আমি আজ পর্যন্ত মানে আমার মনের মধ্যে ইচ্ছা থাকে না যে আমি এই নায়কের সাথে দেখা করব, ওই নায়কের সাথে দেখা করব। কিন্তু আমি দাদা ভাইরে বলছি যে একদিন কিন্তু আমি সাকিব ভাইয়ের সাথে দেখা করব, কারণ ওনার আমার অনেক ভালো লাগে। আপনি তো কন্টেন্ট ক্রিয়েশনে অভিনয় করছেন, তাহলে বড় পর্দায় একটা প্রপার গল্পে কাজ করতে অসুবিধা কোথায়? না, আমার নিজের কাজ করতে ভালো লাগে। আমি আমার কাজটারই সিনেমা মনে করি এবং নাটক মনে করি। আজকেও দাদাভাই আমার এফডিসি থেকে ঘুরে নিয়ে এসছে, অনেক ভালো লাগছে। আর প্রত্যেকটা মানুষ অনেক ভালো। সবাই ভাবে কি হয়তোবা সিনেমাতে ওনারা হয়তোবা অনেক অহংকারী, অনেক রাগী বা অনেক ধ্যামাগি, বড় মানুষ বড় বড় ধরনের অ্যাটিটিউড হইতে পারে। আসলে তেমন না, মানে সামনে গেছি পরে মনে হয়েছে যে আসলেই যে আমরা যেরকমটা দেখি তার চেয়ে অনেক ভিন্ন, যেহেতু আমিও আগে পরে বাস্তবে দেখিনি। সবাই অনেক ভালো। এই যে এতদিন তো একদম মিডিয়ার বাইরের মানুষ হিসেবে আপনি কাজ করেছেন, মিডিয়াতে কি দেখে মনে হতো যে ইস মিডিয়াটা ভালো না, বা কি দেখে মনে হতো আসলে ভালো? না, ওইটা ভালো সাইড, কারণ আমাদের দেশের থেকেও অন্য দেশের দিকে যদি আমরা তাকাই তাহলে আরও খারাপের দিকেও, মানে সিনারি সব কিছুই। কিন্তু আমার কাছে আমার মনের কথা আর কি, আমার ভালো লাগে না, এক কথায় যে সিনেমা জগৎটা আমার ভালো লাগে না। ছবি দেখি শুধু সাকিব ভাইয়ার, এমনিতে আর ছবি টবি দেখা হয় না, নাটকও দেখা হয় না, ছবিও দেখা হয় না। যেহেতু আমি নিজেই নাটক করি, ওই আমারটা আমার দেখতে এবং গল্প নিজে মাথায় তৈরি করতে করতেই দিন শেষ হয়ে যায়। হ্যাঁ, তাহলে কন্টেন্ট ক্রিয়েশনটাই কি আপনার একদম ফুল টাইম প্রফেশন? হ্যাঁ, ওইটাই আপাতত আমাদের প্রফেশন। তো বিয়ে শাদী করেছেন, হ্যাঁ, সেটা জানতে চাই যে কীরকম যাচ্ছে, এবং কন্টেন্ট ক্রিয়েশন করে কতটা আপনি স্বাবলম্বী আসলে। এটা কিন্তু তরুণ প্রজন্মকে একটা বার্তা দেবে যে তারাও কিছু করতে চায়। এখন হয়তো বা ফেসবুকে ডলার কম, কিন্তু এমনিতে আমার ওয়াইফের কথা যেহেতু তুলছেন, আলহামদুলিল্লাহ আমি অনেক, আমার ফ্যামিলি নিয়ে, আমার ওয়াইফ নিয়ে আমরা অনেক হ্যাপি। আর আমি যাকে বিয়ে করছি সে আমার মূলত মানে বলে না যে সহধর্মী এমনই হওয়া উচিত, যে কিনা তোমার বন্ধু, তোমার বুঝবে সব কিছু, মানে বুঝার মতো একটা মানুষই আল্লাহ পাক আমার দিছি। আর
বুঝতে হলে শুধু যে আমার বউই আমাকে বুঝবে এমনটা না, আমারও কিন্তু আমার ওয়াইফকে বুঝতে হবে, তাহলে সে আমাকে বুঝবে। আরেকটা বিষয় হয়তো বা সবাই জানে না যে আমার কন্টেন্টে সবচেয়ে বেশি আগ্রহ দেয়, মানে যে ব্যক্তিটা সবচেয়ে বেশি আমার ভিডিও শেয়ার করে, মানে আইডিতে শেয়ার করে না, সেটা হচ্ছে আমার বাবা। ওনার আইডিতে যদি, মানে আমার বাবার আইডিতে যদি ঢোকা হয়, তাহলে দেখা যায় অন্য কারো ভিডিও শেয়ার না থাকলেও, মানে আমি যদি কোনো ভিডিওতে থাকি বা আমি ভিডিও ছাড়ছি, সবগুলা ভিডিও সবার আগে আগে শেয়ার করব আর সুন্দর একটা লাভ রেট দিব। কমেন্ট হয়তো বা করে না, কিন্তু বাসায় গেলে কমেন্ট করব আমার সরাসরি যে এই ভিডিওটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। ওইটাই আমার কাছে অনেক ভালো লাগে যে একটা বাবা যে আমারে অ্যাপ্রিসিয়েট করে, যে ভালো ভিডিও করি বিধি কিন্তু আমার বলে যে বাবা তোর এই ভিডিওটা অনেক ভালো লাগছে, এই ভিডিওটা দেখে কিন্তু চোখে ফানে এসে পড়ছে। তখন এইগুলো যখন শুনি মানে বাবার মুখ থেকে, তখন আমার অনেক ভালো লাগে। আমার ভিডিও দেখে আমার দাদি কান্না করে, আমার মা কান্না করে, আমি এডিট করতে গেলে নিজেও কান্না করি কিছু কিছু সময়, সবাই মোটামুটি সবাই কান্না করে। এটাই কিন্তু সার্থকতা, রাইট? এবং দর্শকরা তো সেইভাবে কমেন্ট করে। জি। আমি ওই প্রশ্নেই আসতাম যে কত বছর হলো কন্টেন্ট ক্রিয়েশনের ক্যারিয়ার? 5-6 বছর। 5-6 বছর। তারপরে একটা হিউজ জনপ্রিয়তা এবং থাকে না যে পজিটিভলি মানে ভাইরাল কথাটা তো আজকাল একদম নেগেটিভ হয়ে গেছে। নেগেটিভ, জি। আপনি খুব পজিটিভ এবং আপনার ওই কন্টেন্ট ক্রিয়েশন কন্টেন্টগুলো যেগুলো আমি দেখেছি, একটা বার্তা থাকে শেষে, যে একটা চমৎকার সমাজ গঠনের বার্তা, একটা মানবিক সমাজের বার্তা। এবং আপনার সাথে আজকে কথাগুলো আমার কাছে মনে হচ্ছে যে ওটা আসলে কোনো ফেক কিছু না, আপনি যেটা বিশ্বাস করেন মন থেকে সেটাই আপনি আসলে করেন, তাই না? আমি কিন্তু একা না, আমার টিমে আমরা টোটাল 5 বন্ধু মিলে কাজ করি। আমার 5 বন্ধুই মূলত মানে আমার মানে একটা কর্মক্ষেত্রে বা একটা মেশিন চালাইতে যেমন কয়েকজন লোক দরকার, মানে আমার মাথা উট্টু মেশিন হইলেও তাদের মাথা প্রত্যেকটাও মানে আমার খুব সাপোর্ট করে। সানি, শাওন, অন্তর, হৃদয় আর আমি শান্ত, জেকে শান্ত, আমরা 5 জন একটা টিমে আছি আর কি। আগেও 2-1 জন ছিল, ওরাও মূলত দূর থেকে সাপোর্ট করে, আমি সবার জন্যই দেওয়া করি। বাট আমরা এই 5 জন আপাতত আছি। আমরা সবাই মানে বন্ধু কাকে বলে হয়তোবা আপনারা ভিডিওতে দেখেন, রিয়েল লাইফে যদি দেখতেন তাহলে বুঝতে পারতেন যে আমরা কতটুকু দুষ্ট বা কতটুকু দুষ্টুমি করি। ভিডিও কন্টেন্ট করার আগে একটা বাবার আগে, মানে আমি যখন একটা কন্টেন্ট বাইবা মাঠে আসি, তখন আমি কন্টেন্টটা শেয়ার করি। শেয়ার করার পর আমরা এইভাবে ওই প্লেজে সব নিজেরাই বাইবে সিলেক্ট করে নিই। গল্পগুলো কীভাবে নির্বাচন করেন যে আজকে এই টপিক নিয়ে আমরা কাজ করতে চাই? গল্প বলতে গেলে কি, আমরা সমাজে যা দেখি চলতে ফিরতে, আমরা যে নিজের এই সব মাথা থেকে নেই তাও কিন্তু না। একটা মানুষ কন্টেন্ট বানাইছে, তার কন্টেন্টটা থেকে সে নিয়ে বানাইছে, মনে হইলো যে কন্টেন্টটা এরকমটা নাই, যদি এরকমটা হইতো তাহলে অনেক ভালো হইতো, তাহলে আমরা চল এই থিমটা ঘুরাইয়া অন্য দিকে নিই, তাহলে আরও বেশি ভালো লাগবো। ওইভাবেও আমরা চলে। সমাজে যদি দেখি একটা মারামারি করতেছে, কী কারণে মারামারি করতেছে, ছোট্ট একটা ইস্যু নিয়ে এত বড় আর কোনো মানে হয় না। যদি আমরা ছাড় দিয়ে চলি, সমাজে যদি আমার কেউ গালি দেয়, আমি যদি তারা গালি না দেই, সে দ্বিতীয়বার গালি দিবে না। সে যদি 3টা গালিও আমার দেয়, আমি যদি তার কথার কোনো দামই না দিই, গালির কোনো দামই না দিই, সে বলবে কি, আর আমি কারে গালি দিলাম, সে তো আমার গালির কোনো রিপ্লাই দিল না, তো দরকারই নেই তারে গালি দিতে। তো এই আমরা সমাজ থেকে বেশি এই জিনিসগুলো নিয়ে আর কি। কারণ এখন চারদিকে হাঁটলে বোঝা যায় যে সমাজের মানুষ কতটা এখন ভয়ঙ্কর। আর কিন্তু বলছিলেন যে বিভিন্ন কন্টেন্ট থেকে নেন, এটা কি দেশের বলতে নাকি বিদেশি কন্টেন্ট বা ইন্ডিয়ান পাকিস্তানি কন্টেন্ট থেকে? দেশ বিদেশ সব জায়গা থেকে নেওয়া হয়। হ্যাঁ, পছন্দ বলতে গেলে কি, যে বললাম না আপনার, একটা কন্টেন্ট দেখছি, কন্টেন্টের শুরুতেই মনে হইলো যে মানে পুরোটা দেখি না, পুরোটা দেখলে মাথা ডাবলাই যায়। প্রথমে একটু ইন্টারেস্ট এই কন্টেন্ট মাথায় অন্যদিকে চলে গেছে, তার মানে কি কন্টেন্টটা করতে এইভাবে বানায়। এত জনপ্রিয়তা আপনার, মানে এটা কি যখন শুরু করেছিলেন আশা করেছিলেন যে এত মানুষ আপনার ভিডিও পোস্ট করলে এত ভিউজ পছন্দ করবে সবাই? আমরা মূলত জনপ্রিয়তা পাওয়ার জন্য কন্টেন্ট করি নাই, আমরা সবসময় চেষ্টা করছি যেহেতু ভিডিও করি। ভিডিও একটা সময় ছিল শখ, মানে শখকে ভিডিও করতাম সময় পাস করার জন্য, নিজেরা দুষ্টামি করতাম, এই দেখরে আমার ভিডিওটা কেমন হয়েছে, এই দেখরে আমার ভিডিওটা কেমন হয়েছে, হয়তো বা প্রাইভেট করে রাখতাম, কিছু ভিডিও পাবলিশ করতাম। তখন নিজেরা যখন কন্টেন্ট বানাই, নিজেদের যখন ভালো লাগে, তখন মানে নিজের শান্তি হচ্ছে সবচেয়ে বড় শান্তি। ওই ভাইরালের কোনো চিন্তা ভাবনা ছিল না। এই যেমন এবার যে শিক্ষণীয় ভিডিওর কথা যদি বলি, রোজা সামনে, যেহেতু রোজা আমরা ফানি ভিডিও বানাইতাম, তখন আমি আমার বন্ধুরে বলতেছি, সানিরে বলতেছি, অন্তরে বলতেছি, মানে আমার টিম মেম্বার যারা আছে তাদেরকে বলতেছি, বন্ধু যেহেতু আমরা সামনে রোজা, আমার মাথার মধ্যে এমন টাইপের কিছু গল্প হইতেছে মাথার মধ্যে, আমরা যদি এই টাইপের গল্প যদি দেই, খাইলে খাইবো না খেলে নাই,
কিন্তু ছোট থেকে যেহেতু বড় হয়েছি পরিশ্রম করিয়া চেষ্টা করিয়া আমার কথা হচ্ছে কি চেষ্টা আমি করবো যে একদিন না হইব একদিন আমি করেই যাবো। আল্লাহর মতে নিয়ত করছি যে প্রতিদিন 5টা-6টা ভিডিও দিবই, যেহেতু সারাদিন বাইরে নামাজ পড়বো কন্টেন্ট বানাবো, নামাজ পড়বো কন্টেন্ট বানাবো, যেহেতু শিক্ষণীয় ভিডিও বানাবো শিক্ষণীয় মেসেজে দিব, তো খারাপের কিছু না। আর না নাচের ভিডিও দিতে পারবো, না ফানি ভিডিও দিতে পারবো, না অশ্লীল কথা বলতে পারবো। সেই দিক দিয়েই ইসলামিক কন্টেন্ট নিয়ে অনেক পরিমাণের ভিডিও দিলাম। ভিডিও দেওয়ার পরে দেখলাম যে আসলে অটোমেটিক সমাজের মধ্যে ছড়াইছে। কিন্তু একটা সময় ভাবতাম যে আসলে পজিটিভ কন্টেন্ট যদি দিই, এত পরিশ্রম করে একটা পজিটিভ কন্টেন্ট দেই, এটা খায় না, অথচ 30 সেকেন্ডের 20 সেকেন্ডের একটা ফানি ভিডিও দিই ইত্রামি করিয়া বা ইত্রামি একটা অঙ্গি ভঙ্গি দিয়া, ওই ভিডিওটা থেকে মিলন ভিউ আসে। ওই চিন্তাটার মধ্যে থাকতো। আবার দেখতাম কি যে খারাপ ভিডিওতে ভিউ বেশি, ভালো ভিডিওতে ভিউ কম। তো সেই দিক থেকেও ভাবতাম যে আসলে কি ভালো ভিডিও খাবে। কিন্তু আমি আমার বন্ধুদেরকে বলতাম রোজার মাস হচ্ছে প্লাস পয়েন্ট। যারা নাচের ভিডিও করে তারাও ইসলামিক ভিডিও করে, যারা গানের ভিডিও করে তারাও ইসলামিক সঙ্গীতের ভিডিও করে। তার মানে আমার কথা হচ্ছে আমি ভালো ভালো কন্টেন্ট দিব, এই ভালো ভালো কন্টেন্টের মাধ্যমেই এই একটা সুযোগ গিয়ে আমরা সবসময় ভালো কন্টেন্ট দিব, খারাপ কন্টেন্টে কোনো সময় আমরা যোগব না। হয়তো খারাপ কন্টেন্ট দিছি না, ফানি ভিডিও দিচ্ছি, কিন্তু আল্লাহর মতে আমরা সাকসেস। কন্টেন্টগুলো আসলে কম চোখে পড়েছে, যেহেতু আপনার এই রিসেন্ট টাইমে মানে সুন্দর এবং মানবিক ভিডিও বেশি। আল্লাহর মতে আমি ওই দিকটা নিজে কতটুকু ভাইরাল ওইটা হয়তো বা জানি না, ওই দিকে আমরা ফোকাস দিই না। আমরা এখনও সাধারণভাবে চলাফেরা করি, কিন্তু এখন বর্তমানের মানুষগুলা যে ওই সামাজিক ভিডিও সবাই যে করতেছে, ওই জিনিসটা দেখলে অনেক ভালো লাগে। অনেক সময় মানুষ বলে যে কপি, আমি কমেন্টও বলি যে কপি বললেন না, তাহলে যে মানুষটার আপনি কপি বলতেছেন ওই মানুষটা হয়তো এই ভিডিওটা বানাবে না। আমি কপি কিসের জন্য না বলি বলতে, কারণ আমি একটা কন্টেন্ট করছি, ইসলামিক একটা কন্টেন্ট করলাম, কন্টেন্টটা হয়তো বা 10 জনের মানুষের কাছে গেল, আরও 5 জন মানুষের কাছে গেল না। ওই যে আরেকটা ছেলে আমার দেখে এই কন্টেন্টটা করলো, তার মাধ্যমে আরও 5 জনের কাছে যাইবো। মানে সমাজে একটা ইতিবাচক পরিবর্তন আসে। পরিবর্তন আমি চাই যে পরিবর্তন হোক। একটা মাদক ভিডিও করলে সবাই এই মাদক ভিডিও করুক, কিন্তু মানুষ যদি এটা কপি বলে তাহলে দেখা যায় মানুষ কষ্ট পায় বা ভিডিও করতে আগ্রহ হয় না, আরও একটু ড্যাম খেয়ে যায় আর কি। তো আমি সেটা সবার উদ্দেশ্যে বলবো যে এটা কপি বললেন না, কারণ মানুষের জীবনটাই তো কপি। হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ কথা। আমি কথা বলতে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমি একটু সরাসরি জানতে চাই যে এই পর্যায়ে এসে আপনার কাছে কি মানে আপনি কি জনপ্রিয় কিনা জানি না, কিন্তু আপনি আমাকে ভালোবাসেন, দাদা আমাকে ভালোবাসে, আমার বন্ধুরা আমাকে ভালোবাসে। রাস্তায় একটা মানুষের সাথে দেখা হইলে উনি আমার অনেক ভালোবাসে, বলে যে অনেক সুন্দর ভিডিও হয়, অনেক শিক্ষণীয় ভিডিও হয়। এই কথাগুলো যখন শুনি তখনই মনের ভিতরে ভালো লাগে, শান্তি লাগে। যে আর মনে মনে বলি যে ওই যে নাচের ভিডিও করতাম তখন মনে হইতো কি যে যদি আমি মইরা যাই আজকে, হয়তো বা মানুষ আমার খারাপ বলবে যে ফোলাটা নাচের ভিডিও করে মরছে। আর এখন যে শিক্ষণীয় ভিডিও বানায়, এখন মানুষ বলে যে তুই শিক্ষণীয় ভিডিও বানাস, এখন মানুষ মন থেকে হইলেও একটু হইলেও দোয়া করবি। ওইটা ভাবি নিজের কাছে অনেক ভালো লাগে। কথা বলতে আমার চোখ ভিজে এসেছে। না, ওই যে মানুষ বলে তখন ভিতর থেকে শক্তি জায়গায় যায় আমি আরও শিক্ষণীয় ভিডিও বানাবো। হয়তো বা ড্যাম খেয়ে যাবো একটা সময়, কিন্তু ভিউজ এবং ভিডিওর ভিউ যদি ড্যাম খায়, কিন্তু আমি ইনশাল্লাহ ড্যাম খাবো না। জেকে শান্তন জেকের পেছনের রহস্যটা কি? দেখে আপনার পুরো নাম না কি আসলে? এটা হচ্ছে আমার পুরো নাম না, আমরা একটা সময় একটা গ্রুপ ছিল, এই নামটা ছিল জে দিয়ে জগৎ আর কে দিয়ে খালা, ছিল আর কি জগৎ খেলা গ্রুপ। আমরা অনেকেই ছিলাম এমনি আর কি। মনে হইলো যে পৃথিবীটাই তো কালো, সব দিক দিয়ে যেদিকে যাই নাকি লেগে মানুষ বলে না যে একটা কথা যে আমার জীবনটাই অন্ধকার, তো সেই ক্ষেত্রে অন্ধকারের ক্ষেত্রে আমি কালো লাগাইছি আর কি। কিন্তু আমি জ্যাকেটটা লাগাইছি, লোগো যেহেতু আমরা সবাই জ্যাকেট লাগাইতাম, ওই লোগোটা আমি এখনও রাখছি। সর্বপ্রথম কোন ভিডিওটা ভাইরাল হয় আপনার? সর্বপ্রথম একটা ডিপজল ভাইয়ের নাকি আরেকটা ডায়লগ ছিল যে তোর মুখে আমি মুইতে দিব, এইরকম একটা ডায়লগ আমি ভিডিও বানাইছিলাম। ওই ভিডিওটা অনেক ভিউ হয়েছিল। আপনি নাচ পারেন, অভিনয় পারেন, এটা কীভাবে শেখা হলো? এগুলো হচ্ছে নিজের ইচ্ছা শক্তি, দেখলে আমি যেই জিনিস তারকাদের দেখেই শিখেছেন না? হ্যাঁ, আমি যেই জিনিস দেখি যে এই ডান্সটা করছি, এই ডান্সটা আমি মনে মনে শিখেলাই। মানুষ হাতে স্কিলে করে না, সবার আগে আমি মন দিয়ে শিখি। তো আমার মনের ভিতরে যখন আমি আসি আইসা পড়ে অটোমেটিক, কারণ আমি মুখস্থ করে ফেলি। অনুষ্ঠার দ্বারা। তো আপনি বলছিলেন যে
কি যখন নাচ গান ভিডিও করতে মানুষ যদি খারাপ মনে করে, আপনার কাছে কি সত্যি মনে হয় যে নাচ গান করা বা অভিনয় করা খারাপ, তাই মনে হয়? আমি আগেও একটা ইন্টারভিউতে বলছিলাম যে আমার বাড়ির একজন হুজুর তখন বলতো যে আমি তোমার অনেক ভালোবাসি। আমি কিন্তু ছোটোবেলা অনেক গজল গাইতাম, বিভিন্ন বিভিন্ন ওয়াজে গিয়ে গিয়ে গজল গাইতাম। তো এই হুজুর একদিন বললো যে তুমি যে নাচের ভিডিও করো আমার একদম ভালো লাগে না। তখন কেউ যেমন আমার সাথে কথা কইতে যায় না, কথা কইতে বলতে চাইলেও একটু গম্ভীর গম্ভীর ভাব। এই আবার একটা পরিচয় যদি দিতে যায় আমার বাবা যে আপনার পোলা কী করে, ইউটিউবে কী করে, নাচের ভিডিও করে। আপনার কিন্তু মন থেকে নাচতে পছন্দ এবং এনজয় করতে না এখন এক সময় করতাম, এখন আপনি এখন আমার নিজেরও নাচতে ভালো লাগে না। ওই আমরা যদি নাচি তাহলে কোনো একটা ট্যুরে বা এমনি দুষ্টামি করে কোনো একটা জায়গায় একটু তো মানুষের মধ্যে নাচ থাকে, যাই নাচ না পারে সেও মনের খুশিতে একটু নাচে। দর্শক, এই ছিল আজকের আড্ডা। নিশ্চয়ই আগামীতে আরও একজন আপনাদের পছন্দের মানুষকে নিয়ে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থাকুন, আর শান্ত যেটা বললো সবাই পজিটিভিটি স্প্রেড করুন।